দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মেয়েরা গণধর্ষণ হতে পছন্দ করে। আমি দায়িত্বে থাকলে আন্দোলনকারীদের উপরে গুলি চালাতাম। অনেকে মারা যেত, অনেকে পঙ্গু হয়ে যেত। এমন নিন্দনীয় মন্তব্য করেছেন টিজি মোহনদাস, কেরলের একজন রাজনৈতিক বিশ্লেষক, বিজেপির প্রাক্তন আইটি সেলের মেম্বার এবং আরএসএস ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত। মানে কতটা নিচু মানসিকতার অমানুষরা আমাদের সমাজে থাকতে পারে। দিল্লি প্রোটেস্ট সম্পর্কে এই ব্যক্তি এমন কিছু মন্তব্য করেছে যেটা শুনে রাগে ফুঁসছে গোটা নেট দুনিয়া। আসুন এর সম্পূর্ণ বক্তব্যটা শুনি। আমি বাংলাতে ট্রান্সলেট করে বলছি। তো এই মহামানব বলছে, আমি যদি দায়িত্বে থাকতাম, আমি যন্তর মন্ত্রের চারপাশে প্রায় 4 বর্গ কিলোমিটার এলাকায় কারফিউ জারি করব। তারপরে আমি ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য 3 বার ঘোষণা করব। এরপর আমি গুলি চালাবো। লোকজন প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে দৌড়াবে। কেউ মারা যেতে পারে, কেউ পঙ্গু হয়ে যেতে পারে। তবে 4 ঘন্টার মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে। তারপরে আমি লাশগুলো সংগ্রহ করে হাসপাতালে নিয়ে যাব। এটা ছাড়া অন্য একটি ভিডিওতে বলেছে, বিক্ষোভে অংশ নেওয়া ধর্মনিরপেক্ষ নারীরা গণধর্ষণের শিকার হতে উপভোগ করেন। গণধর্ষণ তো হবেই, এক্ষেত্রে কোনো অভিযোগ উঠবে না, কারণ এরা এমন লোক যারা ধর্ষিত হতে ভালোবাসে। এমন অনেক নারী আছেন যারা ধর্ষিত হতে ভালোবাসেন, বিশেষ করে বামপন্থী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সর্বহারা শ্রেণীর নারীরা। এবং এই সময়ে যদি কেউ মারা যায়, তাহলে তারা এই ব্যক্তিকে শহীদ বানিয়ে দেবে। মানে কারা এরা? এইসব সমাজের ভাইরাসদের কি বলবেন আপনারা? কেরালা পুলিশ সাইবার ক্রাইম শাখা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মোহনদাসের বিরুদ্ধে কড়া ধারায় এফআইআর দায়ের করেছেন। সবচেয়ে বড় বিষয়, চাপের মুখে পড়ে খোদ আরএসএস এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে যে এই মন্তব্যের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই এবং মোহনদাস কোনো পদেও নেই। খুব ভালো কথা, তবে একটা কথা মনে রাখবেন, সমাজে ঘৃণা, হিংসা, ভেদাভেদ ছড়ালে এই প্রতিবাদী শিক্ষিত যুব সমাজ আর চুপ করে থাকবে না। আজকের ছাত্র আগামীর দিন, তাদের বুলেটের ভয় দেখিয়ে লাভ নেই কোনো দিন। অধিকার কাড়ার চেষ্টা হলে এই রাজপথেই নামবে নতুন বিপ্লবের রঙিন। জয় হিন্দ।